এটা প্রতিটা নারীর কর্তব্য। অনেকে আছেন দেখবেন আসন পেতে দিল, অন্যের থালা গিয়ে ধরে দিয়ে দিল। যতক্ষণ না আসনে কেউ বসে কোনোদিন ধরে দিতে নেই বাবা, কোনোদিন কখনো দেবে না, কখনো করবে না। যতক্ষণ না আসনে, যাকে ছেলে বলো স্বামী বলো আত্মীয় পরিজন যেই আসবে আসনে বসবে, তারপরে তুমি অন্ন ব্যঞ্জন দেবে, তার আগে না। কিন্তু মা ভগবানের আসন পেতেছো, আর ভগবান আসনে যদি না বসে ডালাটা দিয়ে চলে আসবে, তুই খাস খা, না খাস না খা, আমি চললাম। আগে বসবে তো, তারপরে তো সেবা দেবে। চন্দ্র শশী মা তো জানে না কেমন প্রেম, দেখো দুজনে দুটো আসন দিয়েছে। আসন দিয়ে বলছে কি রে, বললি তো পায়েস খাবি, ভিক্ষা করে আমি পায়েস করে দিলাম, আয়। আচ্ছা তুই বল, মায়ের সামনে ছেলে কি কাঠ হয়ে থাকলে ভালো লাগে? আয় না, আসনে দুজনে বস, পায়েস খেতে দেব। আই না রে বা নিতাই মায়ের কোলে মায়ের কোলে আরে কে নিতাই গৌরে থাকতে পারে, ওই বেদি থেকে কাঠ রূপে ত্যাগ করে, ওই পুত্র রূপ ধারণ করে দুই ভাই বেদি থেকে নেমে এসে মহাগো খেতে এইবারে নিতাই গৌরকে মা কোলে নিয়ে বাৎসল্য প্রেমে যেই না পরমান্ন দুই ভাইয়ের বদনে তুলে দিল। আরে ওই পরমান্ন সেবা করতে করতে পরমান্ন শেষ। গৌরী নিতাই বলল, মা গো তুমি যে আমাদের দুইজনকে সেবা দিলে, কিন্তু তুমি তো পেলে না। বলল, গৌরী রে, এই যে নিজের হাতে তোদের দুজনকে খাইয়েছে এতেই আমার হয়ে গেছে। বলে না, তোমাকে খেতে হবে। গৌরের বদনে এক টুকরো অন্ন লেগেছিল, সেইটা তুলে নিয়ে বলল, মা গো এটা তো প্রসাদ নয়, ধরো ধরো মহাপ্রসাদ, মহাপ্রসাদ ধরো ধরো প্রসাদ ধরো। এইবারে নিতাই গৌরকে কোলে নিয়ে মা যত্ন করে কত খাইয়ে দিল। আর বাবা, যে টাইমে ভোগ লাগানো হয় সে টাইম তো অধিক হয়ে যাচ্ছে। বাবাজি মনে মনে ভাবছে এতক্ষণ তো ভোগ লাগাতে সময় লাগে না। দরজায় গিয়ে কান পেতে শুনছে মা যেন কার সঙ্গে গল্প করছে। বাবাজি দরজা ধাক্কা দিয়ে ডাকছে, মা ও মা, কার সঙ্গে গল্প করে বলে? মন্দিরে তো কেউ নেই, মা তো একা গেল, তাহলে কার সঙ্গে গল্প করছে? ও মা। নিতাই গৌর মায়ের কোলে বসে বসে বলছে, মা গো ও মা, এবার আমি একটু কাঠ হয়ে যাই। কেন তুই কাঠ হয়ে যাবি কেন? তুই তো সবই আমার সন্তান হলি, তুই কাঠ হবি কেন? মা গো, ওই বাবাজি মন্দিরে দরজা ধাক্কা দিচ্ছে, তাহলে তাতে কি হয়েছে? বাবাজি আসবে আসবে, তুই আমার ছেলে আমার কোলে থাকবি, এখন বলছিস কেন কাঠ হয়ে যাবি? মা গো, যে আমারে যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি মনে করে আমি পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি মনে করে
পতি হয়ে যাই পতি, কেউ যদি মনে করে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি মনে করে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি মনে করে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। খবরদার, যারা যারা নিতাই গৌর সেবা করেন, গোপাল সেবা করেন, গোবিন্দ সেবা করেন, কোনদিন কাঠ খড় মাটি পাথর পিতল ভাববেন না। ভাবনার উপরে সারা জীবন সে তেমন থাকবে। কেউ যদি মনে করে অচল, তার কাছে অচল। আর কেউ যদি মনে করে সচল, আমি কষ্ট পেলে সে কষ্ট পায়, আমি কাঁদলে সে কাঁদে, আমি হাসলে সে হাসে, তার কাছে সারা জীবন আমার ওই মূর্তি তেমন হয়ে থাকে। এইবার বাবাজি যেই না ডেকেছে, আমার নিতাই গৌর বলছে মা গো অনেকক্ষণ ধরে ডাকছে, এবার আমার যেতে দাও। হ্যাঁ রে বাবা, আসবি কখন? আসবো, তুমি নিরজনে বসে আমার ডেকো নয়ন জল দিয়ে, আমি তোমার কাছে পুত্র হয়ে আসবো। নিতাই গৌর কথা বলতে বলতে মার কোল থেকে নেমে গিয়ে বেদিতে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে। মা চন্দ্রশশী দেবী দরজা খুলে দিয়েছে, আর যেই না দরজা খুলে দিয়েছে বাবাজি হন হন করে মন্দিরে চারিদিকে মন্দিরে ঢুকে চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে। আর খুঁজতে খুঁজতে লক্ষ্য পড়ে গেল ওই যে পাত্রে করে পরমান্ন এনেছিল সেইটা খালি পড়ে আছে। বাবাজি বলছে মামা ওই যে অত পরমান্ন করে আনলে সব কই? বলে কেন বাবা, যাদের জন্য এনেছিলাম তারা সব খেয়ে ফেলেছে। বলে মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খায়। ও ওই জন্য আমার ছেলে দুটো কোল থেকে নেমে গিয়ে কাঠ হয়ে গেল। দেখো বাবা, এখনো আমার অঙ্গে গৌরের অঙ্গ গন্ধ লেগে আছে। আমি নিজের হাতে ওদের দুই ভাইকে খাইয়েছি। সত্যি মায়ের অঙ্গ থেকে গৌরের অঙ্গ গন্ধ গেল। বাবাজি বলে উঠল ধন্য মা ধন্য, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আর নিতাই গৌরের সেবা করব না। আজ থেকে মাগো আমি তোমার চরণে সেবা করব। কেন জানো মা, ভগবান বাড়ি বাড়ি বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আবার ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড়। ওগো নাম ভক্ত বড়, ভক্ত হতে চরণ ধুলা আরো বড়। এইবার চন্দ্রশশী মায়ের চরণ আশ্রয় করলো বাবাজি। কিন্তু সমাজ দেখবেন বাবা, ভালো কথা রটবে না, হঠাৎ ভালো কথা রটবে না, কিন্তু একটা খারাপ কথা রটতে বাবা 24 ঘন্টা সময় লাগবে না। বাবাজি সেই দিন থেকে নিতাই গৌরের সেবা করে না, আমার চন্দ্রশশী মায়ের চরণে সেবা করে। আর তাতে সমাজ হলো কি, চন্দ্রশশী মাকে দ্বিচারিণী করে দিল, সবাই রটিয়ে দিল। বাবাজির সঙ্গে কোনো ঘটনা যদি না ঘটলো, তাহলে কিসের জন্য নিতাই গৌর সেবা বন্ধ করে ওই মায়ের চরণ সেবা করে। কিন্তু বাবা মনে রাখতে হবে, নারী তো ভোগের নয়, নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনের। যদি কেউ মনে করে ভোগেরও সারা জীবন ভোগ করে যাবে, আর কেউ যদি মনে করে নারী সাধনার, সে নারী চরণ সাধনা করে গোবিন্দ কৃপা পাবে। চণ্ডী ঠাকুর করেছিল রানীর চরণ ভজন, বিল্লমঙ্গল করেছিল একজন পতিতা চিন্তামণির চরণ সেবা, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেবা করেছিল মা শারদা। হরি হরি প্রমাণ বাবা, ও প্রমাণের কথা বললে আজকে রাতে আর পুরাবে না। তো যাই হোক, এবার চন্দ্রশশীকে সমাজ দ্বিচারিণী করে দিল। রাতের অন্ধকারে নিতাই গৌরকে নিয়ে বলল, খোকা এই সমাজ যখন আমার গুরুদেবকে নিয়ে আমাকে কটু কথা বলল, আর আমি এখানে থাকবো না, আমি চলে যাব। চন্দ্রশশী মায়ের বয়স হলো তখন 106 বছর। আর সেই 106 বছরের মা নিতাই গৌরকে কোলে করে নিয়ে আজকে যাবে বৃন্দাবন। আর যখন নিতাই গৌরকে নিয়ে বৃন্দাবন যাবে, 106 বছর বয়স, চলবার ক্ষমতা নেই, বলবার ক্ষমতা নেই, শরীর ক্ষীণ হয়ে এলো। আজকে বৃন্দাবনের মাটিতে যখন গেল,
রামদাস বাবাজি নামে এক বাবাজি খবর পেল, সেই বাবাজির হাতে তুলে দিল নিতাই গৌরের দায়িত্ব। মা থাকে কিন্তু ভালো করে এত সেবা পূজা করতে পারে না, ওই জন্য একটা লোক দিয়েছে। কিন্তু তাকে বলে দিয়েছিল একাদশী ছাড়া দিনে দুবার করে অন্ন ভোগ দিতে হবে, আর সব সময় উষ্ণ জলে স্নান করাতে হবে। আমার উষ্ণ জল মানে বোঝো তো? উষ্ণ জল মানে কসকসে গরম, ঠান্ডা গরম পাই, ঠান্ডা কালে ওই রকম, গরম কালে ওই রকম, শীত সময় ওরকম স্নান করাতে হবে। তো রামদাস বহু বছর সেবা করে, নিতাই গৌরকে কাঠ ভাবা যাবে না, মানে পিসিমার ছেলে তো কোনোদিন কাঠ ভাবা যাবে না। তা রামদাস বলেছিল ঠিক আছে মা, তাই হবে। এইবার সেই নিতাই গৌরকে সেবা করতে করতে বহু বছর কেটে গেল। আর কেটে যাবার পর ওই নিতাই গৌরকে একদিন রেখে বাবাজি নিজ ঘরে নিজ দেশে গেছে। আর দেশ থেকে ফিরতে দেরি হয়ে গেছে, আর যেই না দেরি হয়ে গেছে মা চন্দ্রশশী দেবী রেগে গেছে। রামদাস, এই রামদাস, কটা বাজে? কটা? পৌনে সাতটা। আমার 6:30 পর্যন্ত আয়ু ছিল। আমার যেন ভুল ভেবো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি টাইম জানতে চাই না। মা চন্দ্রশশী দেবী বললো কটা বাজে, বলে পৌনে সাতটা। আমার 7টার পরে আপনাদের ঘরে যাবার ব্যবস্থা করে দেবো, কেমন? আর একটুখানি। তো এইবার চন্দ্রশশী দেবী বললে আরে কটা বাজে? বলে পৌনে সাতটা। আরে কটায় মধ্যাহ্ন হয়? সকাল 10টায় নাকি মধ্যাহ্ন হয়? কটায় হয়? 12টা? 12টায়। আরে 12টায় মধ্যাহ্ন হয়, আর 12টায় ভোগ না লাগি এখন বেজে গেল সন্ধ্যা 7টা। তুই কোথায় গেলি? এক্ষুনি যা, তুই ভোগ লাগা। মা তো রামদাসকে খুব বকাবকি করছে, আর রামদাস মনে মনে ভাবছে মা বকেছে তো আজকের এদের দুই ভাইকে গরম জলে স্নান করাবো। অমাইরা এইরকম বোকা কেউ থাকে? দুপুরবেলা স্নান করাইনি বলে এই পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, আজকে সন্ধ্যা 7টার সময় স্নান করাবো। তাও গরম জল করিনি, পানা পুকুর থেকে এক বালতি জল এনেছে, কনকনে বরফের মতো ঠান্ডা। ওই যে মা বকেছে না, মাথাতে লেগে গেছে। বলে দাঁড়া, তোদের দুজনের জন্য আমি আজকের বকা খেয়েছি, ব্যবস্থা করে দেব। এইবার মন্দিরে প্রবেশ করে বেদি থেকে দুই ভাইকে তুলে একেবারে এক বালতি জলে দুজনকে চুবিয়ে দিয়েছে। প্রতিদিন অঙ্গগুলো মোছায়, আজকের আর মোছাইনি, ওই অবস্থাতে মন্দিরে দাঁড় করিয়ে দিয়েছে। একদিন হলো, দ্বিতীয় দিনে মনে মনে ভাবছি এরা তো কাঠ, মা তো দেখতে পায় না, তাহলে কিসের জন্য বাবা বাড়তি করে আবার গরম জল করব। দ্বিতীয় দিনে আবার ঠান্ডা জলে স্নান করিয়েছে। 2 দিন হয়ে গেল, এইবার 3 দিনের মাথায় রামদাস পিছনে ঘোরাঘুরি করছে, মন্দিরে ঢুকবে। শোন শোন, ওই দেখ বাবাজি এক্ষুনি মন্দিরে আসবে, কিন্তু 2 দিন ঠান্ডা জলে স্নান করিয়েছে, আর আজকে যদি করায় তুই আমার দলে থাকবি তো? থাকবি? চলে যাবি না? তবে শোন, আজকে যদি ঠান্ডা জলে স্নান করায় মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, আমরা মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, ঠান্ডা জলে স্নান করাবে, মায়ের কাছে বলে দেব। মুখের কথা শেষ না হতে হতে বাবাজি মন্দিরে প্রবেশ করে দুইজনকে ধরে আর ওই ঠান্ডা কনকনে ঠান্ডা জলে, আর যেই না স্নানটা করিয়েছে কোথায় যে আমায় এত সর্দি লেগেছে, এত হাঁচি হচ্ছে, এত কাশি হচ্ছে, কথা বলতে পারছে না। মানে নিতাই গৌর মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার শুধু হাঁচি হচ্ছে। চন্দ্রশশী মায়ের বয়স হয়েছে, লাঠি ঠুকতে ঠুকতে আসছে। রামদাস, এই আমার নিতাই গৌরকে কদিন ঠান্ডা জলে স্নান করিয়েছিস? মা যে কি বলে না, মা কালী দিব্যি বলছি একদিনও করাইনি। একদিনও করাসনি? তাহলে আমার ছেলের দুটো ঠান্ডা লাগলো কি করে? মা যে কি বলে না, কাঠের নাকি ঠান্ডা লাগে। ও
সেই তোরা ওই কাঠ ভাবলি, বারবার বলেছিলাম ওরা কাঠ নয়, ওরা আমার সচল ছেলে, সেই কাঠ ভাবলি। রামদাস বলছে ওমা, তা ওরা যদি কাঠ নাই হয়, ওরা যদি তোমার ছেলে হয়, তা ওদের যে ঠান্ডা লেগেছে আমি বুঝবো কি করে? বলে ওদের নাক দিয়ে সর্দি হচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না? হায় হায় হায়, সব নয়নে দেখা যায় কি গো মা? দন্ত সভা সব মানে সর্বস্ব, আর তালবে সভা সব মানে মরা সত্য মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন দেখতে পাবে যে কাঠের বিগ্রহ তাদেরও সর্দি হয়? দেখতে পাচ্ছে না। মা চন্দ্র শশী দেবী ভুলে গেছে বাবা যে ভগবান যাকে তাকে দর্শন দেয় না। এইবার নাকের কাছে আঁচলটা গিয়ে ধরেছে চন্দ্র শশী দেবী। এই ছেলে, একবার একটু হাঁচি করে দেখাতো যে তোদেরও ঠান্ডা লাগে। ভগবান মাথায় হাত দিয়ে বলে হায় হায় হায়, মার মাথাটা গেছে, আমি কি করে এখন দেখাবো? রামদাসের সেই নয়ন হয়নি আমার দেখা, কিন্তু যদি না দেখাই তাহলে মা মিথ্যাবাদী হয়ে যাবে, তাহলে তো করতে হবে ছলনা। যেই না মা নাকের কাছে আঁচলটা ধরেছিল, এমন করে এমন করে হাঁচি করেছে, একেবারে দুটো নাকের ছিদ্র দিয়ে শেষমা বার হচ্ছে। সেই রূপে দর্শন করে রামদাস মায়ের চরণ ধরে বলল, মা গো, আমি বড় অপরাধের অপরাধী, ক্ষমা করে দাও। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যাবি, তোর মুখ যেন কোনোদিন দেখতে না হয়। আমি যেমন পারি ওদের সেবা করবো, কিন্তু তুই ছুবি না করবি। তুই আমার নিতাই গৌরকে কাঠ ভেবেছিস। রামদাসকে তাড়িয়ে দিল। রামদাসকে তাড়িয়ে দিয়ে ভালো করে আজকে সর্ষের তেল মাখিয়েছে নিতাই গৌরকে। কে গো মায়েরা, তোমাদের মায়েরা মাখিয়েছিল তো সর্ষের তেল? আমার মা একটু মাখিয়েছিল বলে এই এত কীর্তন গাইতে পারছি, না হলে আর কোমর থাকতো না। হরি বল। আগেকার দিনে মায়েরা ঘানির তেল মাখাতো, ঘানির তেল। এখন তো ডাক্তারে বন্ধ, তেল তেল মাখানো যাবে না। হ্যাঁ, তো এইবার ভালো করে ঘানির তেল মা নিতাই গৌরকে মাখিয়েছে, বাৎসল্য প্রেম। আর মাখিয়ে নিতাই গৌরকে বলছে, যা একটু রোদে রোদে ঘুরে আয়, তারপরে স্নান করাবো। মা যেই না অনুমতি দিয়েছে রোদে রোদে ঘুরে আয়, এইবার নিতাই গৌর ওই ঘুরতে ঘুরতে বৃন্দাবনে সাঁওতাল পাড়াতে গেছে। আর সাঁওতাল পাড়াতে গিয়ে যেই না বাবা সাঁওতালের ছেলে মেয়েরা, তাদের মধ্যে একেবারে কাঁচা সোনার মতো রং, কজবেল গাছে উঠে কজবেল পাচ্ছে। আজও যারা যাবেন বৃন্দাবনে নিতাই গৌরকে ওই কজবেল সেবা দেওয়া হয়। তো এবার নিতাই গৌর যেই না দেখেছে সাঁওতালের ছেলে মেয়েরা কজবেল পাচ্ছে, আমাদের একটা দিবি? বলে দেব, আমাদের সঙ্গে আমাদের ঘরে গিয়ে আমাদের সঙ্গে খেলতে হবে। নিতাই গৌর মনে মনে ভাবছে, অনেকদিন তো খেলা খেলিনি, এই সাঁওতালদের সঙ্গে একটু খেলা খেলবো। আজকে সাঁওতালের ছেলেদের সঙ্গে নিতাই গৌর খেলা শুরু করলো। আজকে কেমন ভাবে? নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি রে, ও নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, ও নিতাই গৌরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, নিতাই গৌরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, ও পাকা পাকা কয়ে দিবা নিতাই গৌরে খাবি রে, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, নিতাই গৌরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। সাঁওতাল পাড়াতে খেলতে খেলতে আজকের বাবা সন্ধ্যা গড়িয়ে গেল। এইবার যেই না সন্ধ্যা গড়িয়ে গেল, সাঁওতালের ছেলেরা সবাই মিলে, সবাই তো জানে যে পিসিমার নিতাই গৌর, পিসিমার কোলে আমার নিতাই গৌরকে এসে বসাতে গেল। আর চন্দ্র শশী মায়ের তখন শেষ সময়, কারণ যারা সাধন ভজন করে তারা বুঝতে পেরে যায় বাবা তাদের সময় কখন হয়ে আসে। নিতাই গৌরের যাবার সময় হলো। এক কোলে নিতাই, এক কোলে গৌর। ওরে নিতাই, ওরে গৌর,
এখন আমার শেষ নিতাই রে ওরে নিতাই ওরে গো এখন শেষ সময় রে তোমাদের না লয়ে যা পার হয়ে যা ওরে নিতাই রে ওরে তোমাদের নাম লয়ে যা কথা বলতে বলতে মায়ের শেষ সময় নিতাইকে গৌরকে বলল পূজারি রইল ভালো থাকিস বাবা ভালো করে দেখেন বাবা নিতাই গৌর ছাড়তে চাইছে না চন্দ্র শশী মা চলে যাবে আজকের এতদিন ভালোবাসার অবসান হলো যে মা কীর্তন খায় না কীর্তন মাকে জানতো না আজকে সেই মা নিতাই গৌরকে ভালোবেসে এমন বাঁধনে বাঁধলো মা চলে যেতে চাইছে আমার নিতাই গৌর ছাড়তে চাইছে না এইবার মায়ের বয়স হলো আজকে কখন কথা বলতে বলতে মায়ের দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল যখনই প্রাণ পাখি চলে গেল স্বর্গ থেকে পুষ্পরথ ফুলের বিছানা ফুলের বালিশ এনে আজকের নিতাই গৌর মাকে শেষ বেলার মতো বিদায় দেবে কিন্তু মায়ের আক্ষেপ ছিল যে আমার মৃত্যুর পর আমার ক্রিয়াকর্ম তোরা দুই ভাই করবি আজকে সেই মায়ের শেষ সময়ে নিতাই গৌর নিজেই নিয়ে গেল গ্রাম প্রতিবেশীরা সবাই শ্মশান ঘাটে কে মুখে আগুন দেবে কেউ ছিল না সবার মাঝখান থেকে ওই দুটো গৌরের মতো ছেলে নিতাই গৌর ছুটে গেল সরে যাও আমার মায়ের মুখে আগুন দিতে হবে সময় মতো মুখে আগুন দিল সময় মতো শ্রাদ্ধের দিন সবাই শ্রাদ্ধের জোগাড় করে বসে রইল নিতাই গৌর পুত্র হয়ে আজকে নিজে কুশের আংটি পরে মায়ের উদ্দেশ্যে পিণ্ড দান করলো তাহলে মনে রাখতে হবে মা আজকের লীলা শুনে টাকা পয়সা থাকলে শেষের দিনে তোমার কেউ থাকে না ভালো যদি বাঁচতে হয় ভগবানকে ভালোবাসো যেমন অগ্রদ্বীপের মাটিতে আজও গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হয় যারা গেছেন অবশ্যই দেখেছেন যারা পরবর্তীতে যাবেন গিয়ে দেখবেন এই গোবিন্দ মন্দির ভাঙচুর করতে লাগলো আর ওই বৃন্দাবনে গোবিন্দ আমার গোপীনাথ ওই মন্দিরে বিরাজমান কোনো অচল বিগ্রহ নয় সচল বিগ্রহ ছিল তা গোবিন্দ মন্দির যখন ভাঙচুর চলছে বাবা হঠাৎ করে এত চারিদিক থেকে ভিমরু এলো মানে তিনতলা ওই দোতলা পর্যন্ত এখনো রয়ে গেছে বাবা সেই অবস্থাতে রয়েছে আর ভাঙতে পারেনি চারিদিক থেকে এত ভিমরুল এসেছিল বাবা যারা ভাঙতে এসেছিল তারা সবাই ভয়েতে পালিয়ে গেল ওই বিগ্রহ মন্দির থেকে বের করতে পারলো না আর যখন মন্দির থেকে বের করতে পারলো না সবাই যখন চলে গেল রাতের অন্ধকারে ওই মন্দিরের পূজারী কি করেছিল জানো মন্দিরের গোপীনাথকে নিয়ে রাতের অন্ধকারে ছুটে গেল মাঠে মনে মনে চিন্তা করলো যে আমার এই গোপীনাথকে বিধর্মী মুসলমানদের হাতে আমি তুলে দেব না ওই জন্য পূজারী কি করেছিল রাতের অন্ধকারে মাঠের মাঝখানে গিয়ে বাবা গর্ত খুলেছে আর ওই গর্ত খুঁড়ে আমার গোপীনাথকে মাটি চাপা দিয়ে রেখে দেবে কেমন আশ্চর্য ব্যাপার দেখো যত মাটি খোলে বাবা যতবার ওই গোপীনাথকে মাটির মধ্যে রাখতে যায় ততবার বাবা এক হাত করে গোপীনাথ বড় বড় হয়ে যাচ্ছে কিছুতে আর মাটির তলাতে চাপা দিতে পারছে না সেই সন্ধ্যা থেকে ভোর হয়ে গেল মাটি খোঁড়া হচ্ছে না গোপীনাথকে মাটির তলায় চাপাও দিতে পারছে না
যতবার মাটি করে যতবার গোপীনাথকে দিতে যায় ততবার গোপীনাথ বড় হয়ে যায়। বিরক্ত হয়ে গেল পূজারী। ও তার মানে তুই চাস যে ওই মুসলমানদের হাতে তুই ধরা পড়বি, তাহলে তোর যখন এতই ইচ্ছা, তাহলে আজ সকাল তো হয়ে গেল, সবাই তোমাকে মারধর করবে, থাক এখানে তুই পড়ে, আর আমি তোকে এখান থেকে নিয়ে যাব না। মাঠের মাঝখানে গোপীনাথকে রেখে সকাল হয়ে গেল, যদি পূজারীকে দেখতে পায় সবাই মিলে, এদিকে তো সকাল হতে হতে আবার সেই মুসলমানের দলেরা ছুটে এলো, এসে দেখছে বাবা মন্দিরে বিগ্রহ নেই। বিগ্রহ গেল কোথায়? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিল, হঠাৎ গিয়ে দেখে না মাঠের মাঝখানে বিশাল বড় একটা গর্ত করা, আর গর্তের পাশেই গোপীনাথ মাসিটা ধরে দাঁড়িয়ে আছে। হিন্দুদের যত যত দেবতা ছিল বৃন্দাবনে, যত যত গোবিন্দ মন্দির সব ভেঙে বড় বড় গাড়িতে করে বাবা দেবতাদের এক জায়গা করে ঔরঙ্গজেব নিজের কাছে নিয়ে গিয়ে, মানে একটা বড় গ্যারেজে বাবা ভর্তি করেছে বাবা মূর্তিগুলোকে নিয়ে। যত যত হিন্দুদের মূর্তি আছে ভগবানের মূর্তিগুলো একটা ঘরে বন্দি করে রেখেছে। আর যখনই ওই লরি ভর্তি করে এনেছে না, গাড়ি ভর্তি করে এনেছে, ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদি লক্ষ্যটা পড়ে গেল বাবা একেবারে গোপীনাথের দিকে। যখনই গোপীনাথকে দর্শন করেছে শাহজাদি বলে উঠলেন, বাবা ও বাবা দাও না ওই মূর্তিটাকে তুমি আমার কাছে। না মা, এটা হতে পারে না, এগুলো হিন্দুদের দেবতা, এগুলো আমরা বিধর্মী মুসলমান, আমরা নিয়ে কি করব? শাহজাদি বলেছিল, বাবা দাও না, এখানে হিন্দু আর মুসলমান তো আমি ভাবছি না, আমি তো আমার কাছে রাখবো বলছি, তুমি তো সেই তোকে ঘরে বন্দি করে রাখবে, দাও না। ওই মূর্তিটাকে দেখে যে আমার বড় ভালো লেগেছে, ওকে আমার কাছে দাও। বুঝতে পারলো না শাহজাদি, মূর্তিটাকে নিয়ে গেল নিজের ঘরে। নিজে যা খায় আমার গোপীনাথকে তাই খেতে দেয়। নিজে যেখানে স্নান করে আমার গোপীনাথকে নিয়ে সেখানে স্নান করায়। নিজে যে বিছানায় ঘুমায় গোপীনাথকে নিয়ে সেই বিছানায় ঘুম পাড়ায়। কোনো বাধা নেই বাবা, যে ভগবান কেন একবারও ভাবছে না শাহজাদি। শাহজাদি ভাবছে জানো আমার নিজ সন্তান, এত সুন্দর গোপীনাথের দেখতে। আর ভালোবাসতে বাসতে গোপীনাথের প্রতি একটা মায়া জন্মে গেল। এতটুকু সময় গোপীনাথকে ছাড়া থাকতে পারে না, এতটুকু সময় থাকতে পারে না। কিন্তু এদিকে নবদ্বীপের মাটিতে বাবা শাহজাদির কাছে গোপীনাথ বন্দী হয়ে গেছে। নবদ্বীপের রামদাস নামে এক বাবাজি ছিল, বাবাজিকে স্বপ্ন দিয়েছে গোপীনাথ, রামদাস যাও তুমি গিয়ে বৃন্দাবনে থেকে যত মন্দিরের থেকে ওই বিগ্রহ তুলে ঔরঙ্গজেব তার ঘরে রেখে দিয়েছে, তুমি ওখান থেকে আমাকে উদ্ধার করো। নবদ্বীপের স্বপ্ন দেখলো, স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে বাবা পরের দিন বৃন্দাবন যাত্রা করলো। ওখান থেকে ঔরঙ্গজেবের ঘর, আর ঔরঙ্গজেবের কাছে যেতে গেলে বাবা একা একা তো যাবে না, অনেক অনেক সাধু সন্ন্যাসীদের নিয়ে গিয়েছিল ওই হিন্দুদের যত যত কৃষ্ণ মূর্তি ছাড়িয়ে আনবার জন্য। তো যখনই গিয়ে দাঁড়িয়েছে ঔরঙ্গজেব সাধুগুরু বৈষ্ণবদেরও সম্মান করত। যখনই গিয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আলাদা ঘর, আলাদা বাসন, আলাদা খাবারের ব্যবস্থাও করে দিল। কিন্তু যখন ওই রামদাস বাবাজি বলেছে যে আমি স্বপ্নে দেখেছি আমার গোপীনাথকে তোমরা বন্দী করেছ, আমি গোপীনাথকে ছাড়িয়ে নিতে এসেছি, ঔরঙ্গজেব বলছে দেখো কোনটা তোমার গোপীনাথ আমি জানি না, তো একটা ঘরে সব রেখে দিয়েছি, কোনটা গোপীনাথ তুমি বেছে নিয়ে যাও। রামদাস বাবাজি যেই না প্রবেশ করেছে বাবা ঘরে, অনেক অনেক কৃষ্ণ মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু যা স্বপ্ন দেখেছে তাকেই দেখতে পাচ্ছে না, কারণ মা সে তো সেখানে নেই, সে তো আছে শাহজাদির বিছানায়।
কিছুতেই সেই স্বপ্নের সঙ্গে মেলাতে পারছে না, সেই গোপীনাথ কোথায়? অনেক কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছে কিন্তু গোপীনাথকে মেলাতে পারছে না। মনে মনে চিন্তা করছে, প্রভুর কাছে তো জিজ্ঞেস করতে হবে, তুমি কোথায়? আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। তাহলে একটা দিন আমাদের এখানে থাকতে হবে। তাহলে আমাকে স্বপ্নে যখন এখানে এনেছে, তাহলে নিশ্চয়ই তিনি স্বপ্ন দেবেন, তিনি আছেন কোথায়? রাত্রিবেলা রামদাস বাবাজি ঘুমিয়েছে, গোপীনাথ স্বপ্ন দিচ্ছে, রামদাস আমি তো ওই ঘরের মধ্যে নেই, আমি আছি ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির কাছে। শাহজাদির কাছ থেকে আমাকে নিয়ে চলো, আমি তোমার সেবা পেতে চাই। পরের দিনে বাবাজি উঠে ঔরঙ্গজেবকে যেই না বলেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। তাই তো, সত্যি তো আমার মেয়ে একটা মূর্তি নিয়ে তার কাছে রেখেছিল। ছুটে গেল ঔরঙ্গজেব শাহজাদির কাছে। মা, তুই যাকে এতদিন সেবা করেছিস, ভজন করেছিস, খাইয়েছিস, ঘুম পাড়িয়েছিস, স্নান করিয়েছিস, তাকে নিয়ে যেতে এসেছে, দিয়ে দে মা। কারণ ওটা তো আমাদের ঠাকুর নয়, আমাদের অধিকার নেই, আমরা বিধর্মী মুসলমান, দিয়ে দে মা। ওদের দেবতা, ওদের ঠাকুর ওদের হাতে তুলে দে। শাহজাদি গোপীনাথকে বুকে জড়িয়ে ধরে আছে। বাবা, ওদের আর আমাদের বলে তো কথা কয় না। আমি যে এতদিন ভালোবাসলাম, এতদিন আমার কাছে থাকলো, আমার কাছে খেলো, আমি যা খেতাম তাই খেত, আমি যেখানে স্নান করি ও সেখানে স্নান করে, আমি যেখানে ঘুমাই ও সেখানে ঘুমাই। ও যদি চলে যায় আমি যে বাঁচবো না বাবা। আমি যে এক পলক ওকে ছাড়া থাকতে পারি না, তুমি কেন বুঝতে পারছো না? বাবা বলছে, মা তুই একটু বোঝার চেষ্টা কর, ও তো হিন্দুদের ঠাকুর, আমরা মুসলমান, আমরা কি করে নিতে পারি? বাবা, ওরা হিন্দু, ওদেরও তো রক্ত লাল, আমি মুসলমান, আমারও শরীরের রক্ত লাল। তাহলে ও যদি আমার কাছ থেকে চলেই যাবে, তাহলে তো আমার কাছ থেকে চলে যেতে পারতো, এতদিন রইল কেন আমার কাছে? রামদাস বাবাজি এসে বলছে, শাহজাদিকে দে মা, আমাকে স্বপ্ন দিয়েছে, আমাকে দিয়ে দে। শাহজাদির কেমন প্রেম, কেমন ভালোবাসা দেখেন ভগবানের প্রতি। বলল বেশ, আমি দিয়ে দেব। শাহজাদি পাগলিনী হয়ে গেল, অনুবাদিনী হয়ে গেল। আমি দিয়ে দিব গোপীনাথকে, তবে গোপীনাথকে রাস্তার মাঝখানে আমি বসিয়ে দেব। একদিকে থাকবে ওই বাবাজি, একদিকে থাকবো আমি। যার ডাকে গোপীনাথ হেঁটে যার কোলে উঠবে, সেই পাবে গোপীনাথ। যদি গোপীনাথ সত্যি চায় যে বাবাজির কাছে চলে যাবে, আমি আটকাবো না, কিন্তু আমি ওকে তুলে দিতে পারবো না, ওকে রাস্তার মাঝখানে বসিয়ে রাখবো। ও যার কোলে উঠবে সেই পাবে গোপীনাথকে। বাবাজির মনে মনে একটা অহংকার জন্মালো। কিসের অহংকার? না, তাকে তো স্বপ্ন দিয়েছে তাই তো এসেছে, ভিতরে একটা অহংকার, কারণ গোপীনাথ আমার কোলে উঠবে। মাঝখানে গোপীনাথকে দাঁড় করিয়েছে, একদিকে শাহজাদি, একদিকে রামদাস বাবাজি। রামদাস বাবাজি রাখছে, গোপীনাথ তুমি তো আমায় স্বপ্ন দিয়েছো, তাই তো আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে। এসো আমার কোলে এসো। যেই না হাত বাহির করে ডাক দিল, গোপীনাথ মনে মনে ভাবলো, বাবাজি এই জগতের সংসারের মাঝে যে জন্য আমার
আমার অহংকারে বাঁধিয়েছ। আমি শুধু এ জন্মে নয়, আমি কোন জন্মে তার হই। আমি তোমাকে স্বপ্ন দিলাম বটে, কিন্তু তোমার ভিতরে একটা অহংকার। আর আজকের আমি যদি তোমার এখানে এই মুহূর্তে তোমার কোলে উঠে যাই, তাহলে শাহজাদি আর বাঁচবে না, এটা আমি জানি। তাই তোমার অহংকারে আজকের আমি তোমার কোলে উঠবো না। রামদাস বাবাজি হাত বাইর করে আছে, মন্দিরের বিগ্রহ যেমন দাঁড়িয়ে আছে তেমন বাবা নড়ে না, পাথরের মূর্তি। এইবার সবাই বলবো শাহজাদি তুই একবার ডাক। ওই বাৎসল্য প্রেমময়ী মায়া কাঁদে আর বলে গোপীনাথ রে, তোর সেবা করার যোগ্য আমার না, তোর ভজন করার যোগ্য আমার নাই। তবে একদিনে যদি তোকে ভালোবেসে থাকি, একবার কৃপা করে একবার আমার কোলে হায় না বাবা, আমি যে তোকে আমি তোকে ছাড়া বাঁচব না, একেবারে আমার কোলে হয় না বাবা। যেই না শাহজাদি দুটো হাতে বাজাই লাগিয়ে দিল গোপীনাথ, আরে কি গোপীনাথ থাকতে পারে? ওই পাথর হয়ে রাস্তার মাঝখান থেকে ছুটে গিয়ে এক লাফ দিয়ে শাহজাদির কোলে উঠে পড়ল। আরে যেই না শাহজাদির কোলে উঠে গেল, শাহজাদি গোপীনাথকে বুকে জড়াইয়ে ধরে কাঁদে, বলি আরে তো চলো ছাড়ে গো এই রামা চটনে রাঙা চরণ যখন এই হৃদে ধরেছি, আমি আর চরণ ছাড়ব না গো। সবাই মিলে চমকে গেল, অবাক হয়ে দর্শন করছে বাবা শাহজাদির কোলে গোপীনাথ। রামদাস বাবাজি রেগে গিয়ে বলেন গোপীনাথ, আমি তো তোর কাছে আসতে চাইনি, তুই আমাকে স্বপ্ন দিয়ে এনেছিস। বেশ, এই যদি তোর মনের ইচ্ছা ছিল সবার সামনে তুই আমায় অপমান করবি, তাহলে আমাকে স্বপ্ন দিয়ে কেন আনলি? দৈববাণী করলো, কানে শুনতে পেল রামদাস বাবাজি, রামদাস শাহজাদির যে পরিণতি হয়েছে, ওই সময় যদি আমি তোমার কোলে উঠতাম শাহজাদি আর বাঁচত না। আর শাহজাদি ওখানেই যদি প্রাণ ত্যাগ করতো, তাহলে ভেবে দেখেছো তোমরা কি ঘরে ফিরে আসতে পারতে না। তাই আমি শাহজাদির কোলে উঠলাম তোমাকে বাঁচাবার জন্য। তো আজকের ঔরঙ্গজেব সিদ্ধান্ত নিল, দেখো এত কষ্ট করে এসেছে, আর গোপীনাথ যেহেতু স্বপ্ন দিয়েছে,
কথা দিলাম আমার মেয়ে সেবা করবে 12 ঘন্টা, আর 12 ঘন্টা সেবা করবে রামদাস বাবাজি। বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করে দিল, সেই মন্দিরে শাহাজির মন্দির প্রতিষ্ঠা করে গোপীনাথকে প্রতিষ্ঠা করে রাখলো। 12 ঘন্টা সেবা দেয় শাহজাদি, আর 12 ঘন্টা যায় রামদাস বাবাজি। কিন্তু শাহজাদির কেমন ভালোবাসা জানেন? ওই যে 12 ঘন্টা গোপীনাথকে ছেড়ে থাকতে পারে না, ওই যে 12 ঘন্টা গোপীনাথের ছেড়ে থাকার যে বিরহ, এইটা সহ্য করতে পারছে না। কেঁদে কেঁদে কঙ্কাল সার দেহ হয়ে গেল শাহজাদি। কাঁদে আরে বলে দয়াময়, আমি তোমায় ভালোবাসলাম বটে, কিন্তু তুমি হিন্দুদের দেবতা হলে বটে, তাই তো 12 ঘন্টা তোমার ছেড়ে থাকতে হয়। তাহলে বোঝেন মায়েরা, একজন বিধর্মী মুসলমান, আমরা হিন্দু কুলে জন্ম নিয়ে আমরা গৌর দেশের মানুষ হয়ে আমরা গৌরকে চিনতে পারলাম না। আর যারা বিধর্মী মুসলমান তারাও কিন্তু আমার ভগবানকে চিনে, আমার ভগবানকে ভালোবেসেছিল। যেমন মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, মায়াপুরের আগে ঢুকতে দেখবেন, ওটা তো মায়াপুর নয়, মিয়াপুর, গোটা সম্পত্তিটা মিয়া সাহেবের। বামনপুকুর, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বাবা বামনপুকুর। ওই বামনপুকুরে কাজী সাহেবের সমাধি দেওয়া। কে দিয়েছে? আমার মহাপ্রভু নিজের হাতে। কারণ গৌরের হরিনামে যোগ দিল বলে কাজী সাহেবকে এক ঘরে করে দেওয়া হলো। শেষের দিনে কাজীর মুখে জল দেওয়ার কেউ ছিল না, কাজীর কবর দেওয়ার কেউ ছিল না। আমার মহাপ্রভু বললেন, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। কাজী সাহেবের আক্ষেপ ছিল আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই ফুল দেবার। আজও যারা যাবেন বামনপুকুরে দেখে আসবেন, কাজীর সমাধির উপরে একটা চাঁপা ফুলের গাছ আমার প্রভু নিজের হাতে লাগিয়েছে। প্রতিদিন এত এত করে ফুল ফোটে, আর এত ফুল পড়ে যায় ওই কাজীর কবরের উপরে। দেখে মনে হয় জানো বাবা, কেউ কাজীর কবরটাকে সাজিয়ে দিয়েছে। তাহলে ভগবানকে যদি ভালোবাসতে হয় মা, এইভাবেই ভালোবাসো। তো আজকে আমার ইচ্ছাতে নয়, যারা এনেছেন তাদের ইচ্ছাতে সবটাই। আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে রাস সাধন হবে পিসিমার কোলে নিতাই গৌরের মিলন। তবে তার আগে এই লীলাটা শুনলেও বুঝতে পারবে বাবা, কোনো গল্প কথা নয়, যে কোনো গল্প কথা তা নয়। আজও একেবারে সাক্ষাতে প্রমাণ পাবে। সাধারণ একজন মা, সেই মা সংসারে জীবনে থেকে নিতাই গৌরকে ভালোবেসে কিভাবে বাবা পুত্র রূপে কোলে লাভ করলো। তো চলেন আগে আমরা গৌরচন্দ্রিকাটা শেষ করি, না হলে বাবা আমরা বিষয়ে যাব কি করে। কেহ বলে পুরবতী রাবণ অবধীরা, কেহ বলে পুরবতী রাবণ অবধীরা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোড়াইব কান্না, রাধারে ভাবে গোড়াইব হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলাই গৌর, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা, ও যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো। বাসুদেব দাদি
বাসুদেব বসুদেব বাসুদেব ঘোষী কহে এইবার লীলা বাসুদেব ঘোষী কহে এইবার লীলা বাসুদেব জানি তাই চলুন এবার সবাই আমরা যাবো বিষয় তো যাবার আগে সবাই একবার বলেন তো সন্ধ্যা বেলায় গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি ধ্বনিটা হলো কি আমার শুধু হাত তুলছো জয় দিচ্ছ না জয় দিচ্ছ কেউ আচ্ছা বেশ চলো দেখি এবার আমরা একটা ভজন গাইতে গাইতে আজকের বিষয়ে প্রবেশ করি কি মা একটা ভজন হবে তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক একটু উলুধ্বনি সবাই ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोही दीजियो वृंदावन में वास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे 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 जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे 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 जय श्री कृष्ण बोलो जय राधे नम्मी राधा रानी कहा राम मेरी राधा रानी का जिस जिसने गाया है ओ हमारी हरी उसे अपना बनाया बाकी बिहारी से अपना बनाना है जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे আমার আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না সবাই যাবে যারা যারা যাবে কই দেখি একবার সবাই হাত দুটো তোলো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন প্রত্যেক আমার ধসে যাচ্ছে কেন সব ধসার একটা ভালো নয় তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি দেবে কেমন नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है ओ माँ मेरी हरी ने उसे अपना बनाया है गंगा की बिहारी ने उसे अपना बनाया है जय राधे राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय राधे श्री राधे जय कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय আস্তে राधे ও মায়েরা আমার সঙ্গে সবাই একটু বলবে বলবে তো যারা যারা বলবে তোলো দেখি হাত একসঙ্গে তালে তালে কেমন শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি
একটু প্রেম সে জয়টা দাও, বলো রাধা রানী কি জয়, বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া জয়, নন্দ গাঁও কি জয়, पूछा नमो की वर्षा नमो की भक्त वृंद हरिवास धाम की साधु गुरु वैष्णव अपन अपन गुरु चरण नायक बाबू की हरिनाम यज्ञ की महाप्रसाद की आजकल आनंद निताई गौर प्रेमानंदे পৌঁছে গেলাম বিষয়। চলুন আমরা সবাই যাব নদিয়া জেলায় উলাগ্রাম, যে জায়গাটার নাম হচ্ছে নদিয়া জেলায়, তবে মা বৃন্দাবন যাব একটু পর। এই নদিয়া জেলায় উলাগ্রামে মুখার্জি পরিবার, মায়ের নাম ছিল চন্দ্র শশী দেবী। ভালো করে মা শুনবেন, এক মন থেকে দু মন যেন না হয়, কেমন? ভালো করে শুনলে বুঝতে পারবেন, অনেক চেতনা ফিরবে যে সংসার জীবনে থেকে কিভাবে ভজন করতে হবে। সংসার জীবনে থেকে ছেলেপুলে মানুষ করো, স্বামী সেবা করো, তার মধ্যে দিয়েও বাবা গোবিন্দ সেবা হয়। কিভাবে করবে এই চন্দ্র শশী মার কাছ থেকে শিখে নাও। আস্তে আস্তে, কথা নয়। নদিয়া জেলায় উলাগ্রামে মুখার্জি পরিবার, আর এই মুখার্জি পরিবারে জমিদার গিন্নিমা চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবীর বাবা অতুল সম্পত্তি ছিল, টাকা পয়সা সোনা দানা অর্থের কিছু অভাব ছিল না। কিন্তু মায়েরা একটা কথা মনে রাখবে, নারী জীবনে সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে না, সে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে। বলতে পারবে সেটা কি? মোবাইল ফোন। বলো তো কি? সন্তান, একটা মাওয়ালা সন্তান, এই মা ডাক। এর জন্য নারী জাতিরা বড় অভাগিনী হয়ে থাকে যদি একটা মাওয়ালা সম্পদ না পায়। তো চন্দ্র শশী দেবীর 2 বছর স্বামী মারা গেছে। ঠিক আছে, আমার এই নায়ক বাবু যেমন প্রতি বছরের ন্যায় কীর্তন করাচ্ছে, আমি দেখতে দেখতে 2 বছর হয়ে গেল আসা। ঠিক এইরকম নদিয়া জেলায় কয়েকজন ভক্ত মিলে বাবা একটা হরিবাসর তৈরি করেছে। আর সেই হরিবাসরে আজকের আমি যেমন গান গাইছি, সেই নদিয়া জেলায় একটা কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে। যেমন আপনারা দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন গান শুনবার জন্য, কীর্তন শুনবার জন্য। নদিয়া থেকে বাবা ভক্তরা যখন শুনেছে কীর্তন হবে ওই উলাগ্রামে, তো সবাই দল বেঁধে কীর্তন শুনতে যাচ্ছে। আর যেতে যেতে মা দেখে না, ওই বারান্দায় চন্দ্র শশী মা বিষণ্ণ বদনে বসে আছে। তা হঠাৎ সেই মায়েরা যেতে যেতে ডাকছে, ও মা, মা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার আজকের মন মেজাজটা ভালো নেই। ও মা, চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসি। ভালো করে বুঝবেন বাবা, চন্দ্র শশী মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা কীর্তন সেটা আবার কেমন? খায় না, মাখে না, দেখে কিছু তো আমি জানি না, এই কীর্তন না আমি কোনোদিন শুনিনি। সে কি মা, তুমি কীর্তন কি জানো না? ঠিক আছে, তোমার জানতে হবে না, শুধু আমাদের সঙ্গে চলো, আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু বসে থাকবে। চন্দ্র শশী মা মনে মনে ভাবছে, তাই তো, সত্যি আজকে আমার ভালো লাগছে না। জমিদার মা তো সব আছে কিন্তু একা, যদিও বা স্বামীটা ছিল 2 বছর মারা গেছে, একা। তা বলে চলো তোমরা যখন নিয়ে যাচ্ছ চলো যাই। চন্দ্র শশী দেবীর হাত ধরে এনেছে সেই কীর্তন সভায়। যারা এনেছে তারা বসেছে পিছনে, আর যে কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে, সে মা চন্দ্র শশী বসেছে সবার সামনে। কি গো মা, সামনের বেঞ্চে যারা বসে তাদের পড়াশোনা একটু ভালো করতে হয়, ভুল বললাম? পিছনের বংশের বেঞ্চিতে যখন বসতাম, সে পড়াশোনা হোক আর না হোক, কিন্তু মাস্টার মশাই প্রথমে এসে বাবা প্রথম বেঞ্চি যারা বসে পড়াটা আগে তাদের ধরে। তা মা জানে না কীর্তন কি, সেই মা বসেছে সবার সামনে। আর যারা এনেছে কীর্তন কি মানে প্রতিনিয়ত যারা কীর্তন শোনে তারা বসেছে পিছনে। হরি বল।
এইবার চন্দ্র শশীমা কীর্তন শুনছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, সেদিন আমার ওই কীর্তনিয়া কীর্তন গাইতে গাইতে ভগবানের উদ্দেশ্যে বলে উঠলো, জানো মা, ভগবানকে ভালোবাসতে গেলে 5টা প্রেমের দরকার হয়। এই 5টা প্রেম ছাড়া আমার ভগবানের সঙ্গে আর প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত ভাব কাকে বলে আমি বলছি না কিন্তু মা, নদিয়ায় সেই কীর্তনিয়া বলছে। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, সম্পর্কের নাম শান্ত রস, দাস্য। যদি মনে করো ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি তার শ্রী চরণের দাস, এই প্রেমের নাম হচ্ছে দাস্য। সখ্য, যদি মনে করো ভগবান হচ্ছে তোমার বন্ধু আর তুমি তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য, যদি মনে করো ভগবান আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। আর মধু, এইটা সবার জন্য নয়। এত এত ভক্তরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার জন্য এই মধুর প্রেম নয়। দেশে ছিল মীরাবাই, দেশে ছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, দেশে ছিল কর্মাটা বাই। হরি হরি প্রমাণ আছে বাবা, এরা মধুর প্রেমে ভালোবেসেছিল, ভগবানকে স্বামীর জায়গায় বসিয়েছে। তুমি যদি মনে করো ভগবান হলো প্রিয়তম আর আমি তার প্রিয়তমা বা প্রিয়তম, কি গো মায়েরা পারবেন ওই স্বামীর জায়গাতে ভগবানকে বসিয়ে রাখতে? তোমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবটাই আমার ভগবানের চরণে অর্পণ করতে? এখানে একজন ভক্ত হাত তুলে বলতে পারবে না যে আমি ভগবানের চরণে পুরোপুরি সমর্পিত হয়েছি। কারণ ভগবানের চরণে সমর্পিত হলে বাবা মীরাবাইয়ের মতো তোমাকে ঘর ছাড়তে হবে, এটা মনে রাখতে হবে। কারণ স্বামী ছিল, সবই ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সব ছিল, কিন্তু স্বামীর জায়গাতে আমার গিরিধারীকে বসিয়েছিল। শ্রীমতী রাধারানীর একই দশা, স্বামী ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু আমার প্রাণ গোবিন্দকে স্বামীর জায়গায় বসিয়ে রেখেছে। যার জন্য তাদেরকে দ্বিচারিণী হতে হলো, কলঙ্কিনী হতে হলো, অসতী হতে হলো। এই মধুর প্রেম, এই প্রেমটা সবার জন্য নয় বাবা। তা এই 5টা রসের কথা কীর্তনিয়া বলছে, আর কীর্তনিয়ার বলা শেষ। চন্দ্র শশীমা জানে না যে কীর্তনিয়া যদি কীর্তন আসরে কিছু বলে, যদি কোনো প্রশ্ন থাকে বাবা, এটা নিয়ম যে কীর্তনিয়ার কাছে যখন বাসাতে থাকবে, ঘরে থাকবে, তখন গিয়ে প্রশ্ন করা, কিন্তু হরি বাসরে নয়। তা মা তো জানে না। হঠাৎ কি করেছে চন্দ্র শশীমা, তাড়াতাড়ি করে একেবারে হরি বাসরে এসেছে। আর জমিদার মা তো দেখবেন বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া সমাজে কর্তব্য। তা চন্দ্র শশীমা জমিদার, তা জমিদার গিন্নিমা এবার সবার সামনে বাবা মা হরিবাসরে উঠে এসেছে, কেউ কিছু বলতেও পারছে না। মা এসে গলদেশে কাপড় দিয়ে প্রশ্ন করছে, বাবা একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? বলছিলাম কি, ওই যে তুমি না বললে শেষের প্রেমটা ওই যে মধুর প্রেম, আমি বাবা ওইটা ভালোবাসতে পারবো না, কারণ আমার স্বামী 2 বছর আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ভুলতে পারছি না। তাহলে আমার স্বামীর জায়গায় আমি ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, ওই যে ওর আগে একটা কি বললে, বলে মা বাৎসল্য, বলে হ্যাঁ তুমি যদি অনুমতি দাও, আমি তো কোনোদিন কীর্তন টির্তন শুনিনি কেমন হয়, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে আমার একটা মন্দির আছে জানো, কিন্তু লোক দিয়ে সেবা দিই, জমিদার তো, রান্না করার লোক আলাদা, বাসন মাজার লোক আলাদা, এমনকি নিতাই গৌরের মন্দির করেছে বাবা, সে নিতাই গৌরকে সেবা দেয় নিজের হাতে নয়, লোক দ্বারা সেবা দেয়। তা কীর্তনিয়াকে বলছে, শোনো বাবা, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে আমি আমার ওই
মন্দিরে নিতাই গৌরকে বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো? কীর্তনিয়া হেসে উঠেছে, মা কেন তোমার কোনো সন্তানাদি নেই? না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বলা ধন না। কীর্তনিয়া বলে বললো, ভালোই হয়েছে মা, সেই যখন ভগবান তোমার কাছে কাউকে পাঠাইনি, একটা কাজ করো, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই হরি বাসরে দাঁড়িয়ে ওই নিতাই গৌরকে ভালোবাসার পর, নিতাই গৌরকে সেবা করার পর যদি তোমায় মা না বলে, সেদিন থেকে আমি কীর্তন গাওয়া ছেড়ে দেব মা। তা চন্দ্র শশী বলছে, বাবা ভালোবাসার পর, সেবা করার পর, ভজন করবার পর যদি মা না বলে, ও মা কে বললো ভালোবাসার পরে সন্তান তোমায় মা বলবে না? তবে যেমন তেমন ভালোবাসলে তো হবে না। একজন মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের কোলের কাছে সন্তান থাকলে মা যেমন নিশ্চিন্তে ঘুমায়, সন্তানের কোলের কাছে মা থাকলে যেমন সন্তানের ঘুম হয়, সেই প্রেম মন্দিরে নিতাই গৌরকে দিতে হবে। যদি তুমি দিতে পারো, আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলছি, মা নিতাই গৌর তোমাকে মা বলবে। কীর্তনিয়া চরণ ধুলাটা নিয়ে বলছে, বেশ বাবা, তুমি যখন বলছো, আজকে থেকে আমি নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসবো। কীর্তন হয়ে গেল, কীর্তন সমাপ্তে মা সবাই ঘরে যাচ্ছে। আচ্ছা বলো তো মা, এই যে আমি যখন হরিবাসর থেকে চলে যাব, সবাই কেঁদে কেঁদে যাবে বাড়িতে, না হেসে হেসে যাবে? কি গো, সবাই কত গল্প করবে, কীর্তনিয়া দেখতে কেমন, কীর্তনিয়া নাচলো কেমন, কীর্তনিয়া কাঁদলো কেমন, গাইলো কেমন, কত আলোচনা হবে। এটা বাস্তব, এটা হবে। কিন্তু চন্দ্র শশীকে তারা নিয়ে এসেছিল বাবা কীর্তন শুনতে, তারা তো কত হাসি ঠাট্টা গল্প করতে করতে যাচ্ছে। আর যে চন্দ্র শশী মা কীর্তন কি জানতো না, কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে। সেই চন্দ্র শশী দেবী কীর্তন সমাপ্ত করে কীর্তনিয়া পাওনা করে নিয়ে চলে গেল। আর চন্দ্র শশী দেবী কি করছে জানো? পথে চলি দেখা বলিতে আমাদের আমার গৌর হয়ে পথে চলিতে হাগো বলিতে হাগো গৌর বলর বলি স্বয়ং